जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा পূর্ণ প্রাণ প্রাণে সোহে। অপারেশন টেবিলে গান গাইলেন দুই প্রসূতি মা। নদিয়ার শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে দুই প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশনে ডেলিভারি করান প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র কুমার ব্যাপারী। এর আগেও তিনি রোগীর অপারেশন থিয়েটারে অপারেশনের ভীতি কাটাতে গান গাইতে বলেছিলেন সদ্যজাত মাকে। আবারও পরপর দুদিন দুই প্রসূতি মা অপারেশন থিয়েটারে শুয়ে সুরেলা কণ্ঠেই গান গাইলেন। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করা হলো যাতে ভবিষ্যতে যে কোনো রোগী অপারেশন থিয়েটারে ভয় না পান। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী গত 24শে জানুয়ারি বৈদন্তী মুখার্জি সান্যাল নামের এক প্রসূতি মায়ের ডেলিভারি করানোর সময় গিয়েছিলেন দুটো রবীন্দ্রসঙ্গীত। ওই দিন তার জন্মদিনও ছিল বলেই জানা যায়। নিজের জন্মদিনের দিনই সন্তান প্রসব করেন তিনি। অপারেশনের ভীতি কাটাতে চিকিৎসক গান গাইতে অনুরোধ করলে তিনি তার সুরেলা কণ্ঠে গাইলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। এতদিন ধরে কাজ করছি এখানে কোনো এরকম দেখিনি, কারণ আজই ডাক্তারবাবুও খুশি ছিলেন, আমরাও খুশি ছিলাম, এবার পেশেন্টও খুশিতেই গানটা করেছেন। তো ট্রেসটা না থাকাটাই ভালো, কারণ ট্রেস থাকলে অনেক সময় বিপিটা হাই হয়ে যায়, তো পেশেন্টেরও ক্ষতি হয়। কিন্তু ও যেরকম অনুভূতি নিয়ে বলেছে, গানটা করেছে, আমার মতে বলে এটা সবার মধ্যেই টেন্ডেন্সি থাকা। রাজনন্দিনী ঘোষ নামে এক প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশনে করানো হয় ডেলিভারি এবং তার ওজন ছিল 107 কিলো। তবে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে তারপর করা হয় সিজারিয়ান সেকশনে ডেলিভারি এবং অপারেশন থিয়েটারে তিনি প্রসব করেন এবং তিনি দুটি শ্রীকৃষ্ণের গানও গেয়েছেন। শান্তিপুরে আমার কাছে এটা 3 নম্বর। এর আগে হসপিটালে একবার সুন্দর গান গেয়েছিল। আমার পরশুদিন অর্থাৎ বুধবারে আমার বৈদন্তী মুখার্জি সান্যাল নামে একটি পেশেন্টের সিজারিয়ান সেকশন হয় এবং বৈদন্তীর ওই দিন জন্মদিন ছিল এবং বৈদন্তী আমাদেরকে দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে এবং আজকে রাজনন্দিনী ঘোষ তার সিজারিয়ান সেকশন হলো। রাজনন্দিনী শ্রীকৃষ্ণ নার্সিংহোমে কৃষ্ণের গান গাইলেন, ভগবানের গান গাইলেন, আর বৈদন্তী গেয়েছিলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র কুমার ব্যাপারী জানান, দেখুন এটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টকে আমরা কি করে কাউন্সেলিং করছি, বাড়ির লোককে কি করে কাউন্সেলিং করছি তার উপর, এর পাশাপাশি ওটির পরিবেশ। বিষয়টি আগের তুলনায় অনেক বেশি ফ্রেন্ডলি হয়েছে। এখন পেশেন্টকে অনেক মেন্টাল সাপোর্ট জাগানো হচ্ছে, যার ফলে যে সমস্ত পেশেন্টরা গান ও অন্যান্য কলায় পারদর্শী তারা এই সমস্ত করেন এবং গানও করেন, কেউ আবৃত্তি করেন। অতএব বলা যেতে পারে অপারেশনের ভীতি কাটাতে প্রসূতি মায়েদের গান করার বিষয়টি ভবিষ্যতে অন্যান্য রোগীদের অপারেশনের ভীতি কাটাবে বলেই আশা করা যায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।